দেবতা গ্রহণ করুক বা না করুক, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে বাইজি এই গানটি শুরু করে দিলেন স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে। এবং গানটির মর্মার্থ এমন যে স্বামী বিবেকানন্দের উপরে বসে থাকতে পারলেন না, উপর থেকে নিচে নেমে এসে পুরো গানটি শুনেছিলেন। ওই জন্যই গানটি সঙ্গীতের ইতিহাসে খুব মূল্যবান গান। যে স্বামীজি মেয়েদের গলায় গান শুনবেন না বলে উপরে চলে গেলেন, কিন্তু গানের মর্মার্থ এমন তিনি গানের কথার টানে উপর থেকে নিচে নেমে এসেছেন। কথাটা এমন কেন হবে না? সুরদাসের লেখা যে গান। আর সুরদাস ছিলেন বৃন্দাবনের সব থেকে বড় কৃষ্ণ ভক্ত সাধক। তিনি সারা জীবন অন্ধ ছিলেন, কিন্তু অন্ধ থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর ভজন লিখেছেন যে তার ভজন ছাড়া যেন কৃষ্ণ সেবাই হয় না বৃন্দাবনে। সুরদাস তার লেখাই ভজন। প্রভুজি हो प्रभु जी समदर्शी है नाम तिहारो। তুমি হলে সমদর্শী, চাও তো তুমি যদি চাও পার করো এত বেশি আমি পাপ করে ফেলেছি যে আমার মনের মধ্যে রাখার আর জায়গা ধরছে না। এত বেশি অবগুণা, অবগুণা মানে গুণের উল্টো অর্থাৎ দোষ। গুণ তার উল্টো অবগুণা, দোষ। প্রভু মেরে অবগুণ চিতনা ভজো। এত বেশি দোষ করে ফেলেছি যে মনের মধ্যে রাখার জায়গা নেই। চিতনা ভজো ও সমদর্শী है नाम तिहारो। বাইজি কিন্তু গানটা এমন গান খুঁজে বার করলো যে গানটা ভগবানকেও শোনানো হবে, বিবেকানন্দকেও শোনানো হবে।